আপনারা দেখেছেন নেপালে এই কয়েকদিন আগে নেপালে একটা মসজিদে উগ্রবাদীরা উগ্রপন্থীরা তারা মসজিদে যেমন স্লোগান দিতে দিতে যায়, একটা ধর্মীয় স্লোগান দিতে দিতে আর ডিজে বাজিয়ে মসজিদে অ্যাটাক করার জন্য ঢোকার চেষ্টা করেছিল, মসজিদ ভাঙচুর করবে। আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, একজন পা খোড়া ছেলে মুসলমানদের, একটা পা হ্যান্ডিক্যাপ, একটা পা নাই আর একটা পা আছে, মসজিদের ভিতরে কোনো কাজ করছিল, বুঝতে পারছেন, হাতে একটা বড় খেরো লাঠি নিয়েছে, নিয়ে আর দরজার সামনে দাঁড়িয়ে বলছে কে কার বাপের ক্ষমতা আছে এগিয়ে আয়, বলে লাঠিটা এমন চালাচ্ছে, এইরকম লাঠি চালাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে। তার লাঠি চালানো দেখে ওরা আর কেউ সামনে আসতে পারলো না, বলে ঝামেলা করে দরকার নেই, চলে যা, বলে সব বেরিয়ে চলে গেল। জোরে হবে না? একটা খোঁড়া লোকের ক্ষমতা এত, এই হলো মুসলমান। মুসলমান একটা খোঁড়া লোকের যদি এত ক্ষমতা হয়, তাহলে দুটো পাওয়ালা লোকের কত ক্ষমতা বুঝতে পারছেন? এটা ঈমানি শক্তি। আপনি এদেশের নাগরিক, আপনার ডকুমেন্টস আছে, প্রমাণ আছে, আপনি এদেশের নাগরিক, আপনি এদেশের নাগরিক, আপনার ডকুমেন্টস আছে, প্রমাণ আছে, আপনার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, এই তিনটে কার্ড তো কম্পালসারি সবার আছেই আছে। তারপরে আবার স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাংকের বই, গ্যাসের বই, ইলেকট্রিকের বিল, পানির বিল, এই অমুকের বিল, তমুকের বিল, তারপর আবার জমি যদি জায়গা যদি থাকে তার আবার দলিল, তার আবার পর্চা, হ্যাঁ আছে না নাই? তারপরে যদি আবার পড়াশোনা করে থাকে, মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএস, অমুক তমুক, গ্রাজুয়েশন, এই সেই হই হায় হায় অনেক কিছু আছে। এত কি ছেলের ঘরের মুয়া নাকি যে একটা নাগরিককে বেনাগরিক করে দেবে আর আমাদের চাচারা বাপেরা ভয় পেয়ে যাবে? কত সহজ! মুসলমান ভয় পাওয়ার জাতি, বলেন, মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। কি হলো মুসলমান? এটা তো ভয় কিসের? যাদের ঈমানি শক্তি কমে যায় তারা ভয় পায়। মুসলমান কোনোদিন ভয় পায় না। মুসলমান জানে মরলে শহীদ হব, বাঁচলে গাজী হব, এই হলো আমাদের ঈমানি শক্তি। তারপর ভয় কিসের? কোনো ভয় নাই। আমার এত ডকুমেন্টস থাকার পরে যদি আমাকে বেনাগরিক বলে, তাহলে তোমাকে প্রমাণ দিতে হবে কোর্টে গিয়ে যে আমি কোন দেশের নাগরিক, সেই দেশের কিছু ডকুমেন্টস আমার নামে কি আছে দেখাও। পারবে দেখাতে? আমাকে যদি বলে বাংলাদেশের লোক, বাংলাদেশের ডকুমেন্টস দেখাও, গায়ের জোর ক্ষমতা। ভারতবর্ষের আইনকে আমরা সংবিধানকে আমরা স্যালুট করি, সুপ্রিম কোর্টকে আমরা স্যালুট করি। এখনো সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সংবিধান, ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধান আজও ন্যায় বিচারের মানদণ্ড প্রতিষ্ঠা করে। আপনার ভয় নাই বলে হ্যারেস হতে পারে, যে হ্যারেস করবে তার নামে মামলা করতে হবে, তাকেও কাঠগড়ায় তুলতে হবে, তাকেও ছোটাছুটি করাতে হবে। এত সহজ নয়। ছেড়ে কথা আমরা বলবো না। এর আগে ওয়াকফ নিয়ে এর আগে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। জানেন আপনারা, আমাদের একটা সংগঠন আছে আলেম ওলামা বক্তা হুজুরদের নিয়ে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমরা সেই সংগঠনের পক্ষ থেকে এর আগে আমাদের পৈতৃক সম্পত্তি, পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি নিয়ে ভাই আমার জবরদখল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম। আমি নিজেও মামলা করেছিলাম, আমি নিজেও গিয়েছিলাম সুপ্রিম কোর্টে। আবার আপনাদের বলে দিয়ে যাচ্ছি, একজন যদি বৈধ নাগরিককে অবৈধ করা হয়, তার ডকুমেন্টস নিয়ে আবার আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সংগঠনের পক্ষ থেকে আমরা আবার মামলা করব ইনশাআল্লাহ। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। অতি সহজে আমরা ছেড়ে কথা বলবো না। এখনো সংবিধান জিন্দা হ্যাঁ, বুঝতে পারছেন? কিসের হিয়ারিং? নির্বাচন কমিশনকে তো আমরা বলি নির্যাতন কমিশন, কারণ যেটা আজকে হাজার হাজার মানুষকে জড়ো করে, বিশেষ করে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে বেশিরভাগই সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন করা হচ্ছে।
যদি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করার দরকার ছিল, ডোর টু ডোর ঘরে ঘরে এসে তুমি ভেরিফিকেশন করে চলে যেতে পারতে, কোনো সমস্যা হতো না। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন সময় লাগতো, কিন্তু একসঙ্গে এত মানুষকে, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ, কেউ হসপিটালে পড়ে আছে, তাকে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে আসছে, এর থেকে নির্যাতনার কিছু হতে পারে না। এটা মানবতার চরম অন্যায় বলে আমরা মনে করি। যে সমস্যার সমাধান সহজে করা যেত, সেই সমস্যার সমাধান এভাবে করার কোনো মানে হলো না, কোনো মানে ছিল না এভাবে করা। ভাইরা আমার, তবে ভয় পাবেন না, এখন তারা করছে, এতে আমাদের সহযোগিতা করতে হবে। প্রত্যেকে দায়িত্ব নিয়ে আপনার ডকুমেন্টস গুলো শো করাবেন, অবশ্যই শো করাবেন। আপনারা উত্তেজিত হবেন না, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ নিশ্চয়ই করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে একত্রিত ভাবে সবাই মিলে প্রতিবাদ করবেন, তবে আইনকে কখনো কেউ হাতে তুলে নেবেন না, কারণ আইনই আমাদের অস্ত্র। আগামী দিন আমরা লড়াই করব, আমরা লিগ্যাল পথে আছি, আমরা ভুল পথে নাই। আমরা অন্য দেশের লোক নয়, আমরা রোহিঙ্গা নয়, আমরা বাংলাদেশী নয়, আমরা পাকিস্তানি নয়, আমরা এদেশের নাগরিক। আমরা বাই চান্স ইন্ডিয়ান নয়, আমরা বাই চয়েস ইন্ডিয়া। সেদিন সুযোগ ছিল আমাদের পাকিস্তানে চলে যাওয়ার, আমরা যাই নাই। আমরা দেশকে ভালোবেসেছি। যারা পাকিস্তানে চলে গেছে তাদের সঙ্গে আমরা বিরোধিতা করেছি। আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম না, আমরা আমাদের দেশের পক্ষে ছিলাম। আমরা জিন্নার পক্ষে ছিলাম না, আমরা গান্ধীর পক্ষে ছিলাম, আমরা নেহরুর পক্ষে ছিলাম, মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে ছিলাম। আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশের মাটিতে আমরা দিনে 5 বার করে চুম্বন করি। তাই আই লাভ মাই ইন্ডিয়া। এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষরা নিজেদের ঘাম রক্ত ঝরিয়েছে, আবার প্রয়োজন হলে আমরাও ঝরাতে পারি। তাই এই দেশ আমাদের দেশ। যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে তারা বিদেশে চলে যাও, মুসলমান কোনোদিন অন্য দেশে যাবে না। এই দেশই থাকবে, এই দেশে লড়াই করবে, এই দেশে নিজেদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেও এই দেশেই থেকে থাকবে, এই দেশের মাটিতেই কবরে শুয়ে থাকবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার।